এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল আমরা দেখেছি, তাদের আস্তানা কোথায়। 15 বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছেন আমাদের দেশে, তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা ও অসহিষ্ণুতা। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে স্পষ্ট হয়ে উঠছে রাজনৈতিক বিভাজন। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে, যা ভোটের মাঠে সহনশীলতা ও সৌজন্যের অভাবকে আরও প্রকট করে তুলছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে লক্ষ্য করে অভিযোগের তীর ছুটছেন। নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সমালোচনার পাশাপাশি ধর্ম, মহান স্বাধীনতা যুদ্ধ ও ব্যক্তিগত বিষয়ও টেনে আনা হচ্ছে বক্তব্যে। সময়ের সঙ্গে সঙ্গে এই কথার লড়াই আরও তীব্র হয়ে উঠছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে ব্যক্তিগত আক্রমণ ও ষড়যন্ত্রের অভিযোগ। এর আগে শুক্রবার পঞ্চগড়ে এক জনসভায় জামায়াত আমির বিএনপির নাম উল্লেখ না করলেও ফ্যামিলি কার্ড ইস্যুতে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। জবাবে শনিবার নির্বাচনী প্রচারণায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতের তীব্র সমালোচনা করেন। রাজনৈতিক বৈরিতার এই চিত্র মাঠ পর্যায়ের সহিংস ঘটনাতেও প্রতিফলিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই গণঅভ্যুত্থানের পর যে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ রাজনৈতিক আচরণের প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনী প্রচারণায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, ভোটের মাঠ আবারও পুরনো অসহিষ্ণু ধারায় ফিরে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হতাশাজনক। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিও মনে করেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে যে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত ছিল, বাস্তবে তা দেখা যাচ্ছে না। জনগণ এখন উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনীতির সুস্পষ্ট রূপরেখা জানতে চায়, কিন্তু সেই জায়গায় না গিয়ে যদি কাদা ছোড়াছুড়ি মুখ্য হয়ে ওঠে, তাহলে ভোটারদের হতাশ হওয়াই স্বাভাবিক। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।